ওকে। লা 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 লা। একদম লড়বে না। কি ব্যাপার? একদম চুপ। খবরদার সংগ্রাম, কাছে এলে লাশ ফেলে দেব। খায়ের বাঁচতে চাইলে মেয়েটিকে ছেড়ে দে। না, এই মাইয়া আমার বাঁচার টিকিট। শৈলজা সংগ্রাম, আমার চলে যেতে দে। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছাড়ো, তার আগে তুই সংগ্রামে চলে যেতে বল। রাখো রাখো। আমাকে খুন করার জন্য খায়ের আক্রমণ করেছিল। লোহার সাথে তো লোহাতেই যুদ্ধ করতে হয় বাবা। কিন্তু যদি নিজের বোনকে সেই যুদ্ধের বলি হতে হয়, তাহলে কি মেনে নিতে পারবি? তুই কি ভাবছিস এখানে এর শেষ? কখনো না সংগ্রাম। অপরাধ জগতের রাস্তা বড় পিচ্ছিল। সেই রাস্তায় একবার পা দিলে সেই রাস্তা তোকে সেই অন্ধকার জগতের আরো গভীরে নিয়ে যাবে। ক্রিমিনালের ছাপ পড়ে যাবে তোর শরীরে। মৃত্যুর আগ পর্যন্ত সে রাগ বুঝবে না। সংগ্রাম বাবা, তোকে আজ প্রতিজ্ঞা করতে হবে, তুই তুই আর কোনোদিন আইনকে নিজের হাতে তুলে নিবি না। আর কোনোদিন নিজের ক্ষতি করে অন্যায়ের প্রতিবাদ করতে যাবি না। এ তুমি কি বলছো বাবা? নিজের চোখের সামনে কাউকে যদি দেখি তোমাকে খুন করতে, তাহলে তাহলে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, অপেক্ষা করব কখন পুলিশ এসে তোমাকে হাসপাতালে নিয়ে যাবে? আর রাস্তার কুকুর তোকে কামড় দিলে তুই কি তার গায়ে কামড় দিবি? তুই কি তার পর্যায়ে নেমে যাবি? কুকুরকে কামড়ে দিতে না পারি, পা পায়ে কষে একটা লাঠি তো দিতে পারবো। এমন শিক্ষা দেব যে যাতে সে আর কোনোদিন কামড় দিতে না পারে। একদম ঠিক কাজ করেছিস ভাইয়া। বাবা বললেই হলো। কেউ যদি তোকে মারতে চায় তাহলে তুই তাকে ছেড়ে দিবি? আমিও বাবাকে বলেছি, ভাইয়া যা করেছে ঠিক কাজটি করেছে। এই নে ভাইয়া, খেয়ে নে। আমার খিদে নেই। এত মারামারি করলে বুঝি খিদে পায় না? তোকে কোনো কষ্ট করতে হবে না, আমি নিজের হাতে তোকে খাইয়ে দিচ্ছি। বললাম না খাবো না। তুই না খেলে কিন্তু ভাইয়া আমরাও খাবো না। আচ্ছা তুই কি চাস তোর জন্য আমাদের কষ্ট হোক? তোরা কেন যে এত বিরক্ত করিস? বিরক্ত নয়, আমার ভাইয়া না খেলে তার গায়ে শক্তি হবে কি করে? দুষ্ট লোকদের পেটাবে কি করে? বাবা খেয়েছে? না, আমরা দুজনে মিলে বাবাকে ঠিকই খাওয়াবো। এই পানি দে। দে দে। এই পানি রাখ। বাবা, বাবা দেখো বিথি আজ কি সুন্দর করে তরকারি রেঁধেছে, অসম্ভব মজা হয়েছে। তুমি হা করো, বিথি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবে।
আমার খিদে নেই। সারাদিন কোর্টে কাজ করেছো, অথচ খিদে নেই, তা কি করে হয়? হা করো, হা করো, হা করো বলছি। তুমি না খেলে কিন্তু আমরা কেউ খাবো না। সংগ্রাম খেয়েছে? হ্যাঁ, ভাইয়া খেয়েছে। আচ্ছা বাবা, তুমি ভাইয়াকে এত বকাবকি করো কেন? নিজের সন্তান যেদিন হবে সেই দিন তোরা বুঝবি মা। সন্তানের ক্ষতির আশঙ্কায় প্রত্যেক বাবা মাই তাদের শাসন করে। আমি সংগ্রামের কোনো ক্ষতি চাই না বলে ওকে শাসন করার চেষ্টা করি, কিন্তু আফসোস আমার সংগ্রাম তো বোঝার চেষ্টা করে না। মজা কইরা ডাল খাইতাছিলাম, আর তুই আইলি আমার ইজ্জত হাফসল কইরা। কি রে খয়ের, কয়জনে মিলা পিটাইছে? একজনই। ইন্না লিল্লাহ, একজনেরই এত থাক। ওর লগে আমি দেখা করুম খয়ের, কিন্তু খালি হাতে না। পেশাবের জায়গা না রাখা আমি প্যান্ট পরুম না। আগে আটকাম ওর দুর্বল একটা জান, তারপর সংগ্রামের জান কবজ কইরা আমি মজা কইরা এই ডাইল খামু। তার আগে খামু না, খামু না। কারা তোমরা? কি চাও? মজা, বড় মজা। প্রথমে চাই তোরে, তারপর চাই তোর ভাইরে। আমাকে ছেড়ে দে বলছি। ভাইয়া জানতে পারলে তোকে জানে মেরে ফেলবে। তোর ভাই? ইল্লাহ, আরো জোরে চিল্লা। সংগ্রাম ভাইরে এখনই খবরটা দিতে হয়। চিল্লা, চিল্লা, তোর ভাইরে ডাক। শালা রে, ভাইয়া বাবা, বাবাকে খবরটা দিয়ে আসি। ইন্সপেক্টর সাহেব, ওকে ওকে গ্রেফতার করুন।